চেয়েছিলাম চন্দ্রধরে দেবে মা বলে মন রাঙা চটে পুষ্পাঞ্জলি, কিন্তু পুষ্পের বিনিময়ে করেছে আমায় অপমান। সত্যি যদি শিবের রহস্যের জন্ম হয়ে থাকি আমি করিয়াছি কঠোর প্রতিজ্ঞা, ওই চন্দ্রধরের কাছ থেকে আমি পুষ্পজল আদায় করে নিয়ে আমি হব বিশ্বমাতা বিশ্বপূজিত, সকলের কাছে বাবা দেবীর স্বীকৃতি। কিন্তু কেমন করে আমি পুজো বাবা তাদের কাছে নেই উপায়, শুধু অপমানই অপমান। মনে ভেবেছিলাম মর্তধামে গিয়ে মানবের মনের আশা পূর্ণ করবই আমি। স্বামী ছেড়ে গেল মরে, অবশেষে পুত্র গেল ছেড়ে, তাই তো এখনো যে আমি অসহায়। আমি এখন কি করি? কোনো উপায় নেই আমার কাছে, না। কেন আমি এইভাবে নয়নে জল বর্ষণ করি? মনে পড়ে যায়, মনে পড়ে যায় মর্তধামে যাবার সময় পিতা বলেছিল, রে মনসা, যখনই বিপদে পড়বি সেই বিপদ হতে তোরে উদ্ধার করবে তোর নেতা দিদি। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি দিদি নেতাকে স্মরণ করি না কেন। কোথায় দিদি? তবে ট্রেনে প্রণাম হই দিদি গো। তথাস্তু বোন তথাস্তু। না কিন্তু কি মনে কি দেখতে পাই? দুই নয়নে জল ভরা কেন? কি হয়েছে তোর? শুনবে তুমি আমার দুঃখের কথা? এমন কি কথা? আজ আমি হয়েছি শুধু অপমান। কার কাছে জানো? কার কাছে? আমি তোমায় বলি, তুমি কর্ণপাত করে শোনো। ও দিদি নে তুলা গো, কেমনে পাইব পানিয়ার ফুটা দিদি। দিদি মর্ত থামে গেলাম দিদি, বড় আশা করি। আরে মর্ত থামে গিয়ে দিদি হলাম অপমান। কি মনে কি খবর করে চোখের জল মুছে দেব? আরে 12 মাসে 13 পুজো সর্বদেব পায়। আরে আমি শিব কন্যা হয়ে ছাড়ে কারে যাই। না
দিদি গো, বলো বোন বলো। ওই অহংকারী চন্দ্রধারী করেছে আমায় বারবারই অপমান। ওই সোনাটা বুঝেছিল বড় স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধর ঘট ভাঙিল বাংলা দিদিয়া। কিন্তু কি করে ওই দাম্ভিক চন্দ্রধরের কাছে আমি পুষ্প জল পাবো? একটিবার তুমি আমায় বলে দাও। মনসা, নয়নে জল দিতে মুছে ফেলব। যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পূজা পাবে তুমি জয় অবিশহরী। কিন্তু কি করলে? এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে। তার রয়েছে লক্ষ্য বাগান ধ্বংস করতে হবে। চাঁদে রয়েছে লক্ষ্যের বাগান, তাকে তোমাকে ধ্বংস করতে হবে বোন। সেই চাঁদের ভাগের বাগান করতে হবে আমায় ধ্বংস। হে বোন হে, তারপরে আমায় কি করতে হবে? তারপরে তুমি জানো রয়েছে তার 6 পুত্র, তাকে করবে তুমি ধ্বংস। কি বললে দিদি, কি বললে তুমি? চাঁদের এক এক করে 6 পুত্র রয়েছে, সেই চাঁদের 6 পুত্রকে করতে হবে আমায় দংশন। কিন্তু এই কর্ম করে দেবে কে আমায়? কে তাদের পুত্রকে দংশন করবে? একটিবার তুমি আমায় বলে দাও। এমন কি করবে জানিস বোন? বলো। রয়েছে সেই পাণ্ডুয়ানা, তাকে তুমি করবে স্মরণে করি তার 6টি পুত্রকে তুমি করাইবে ধ্বংস। রয়েছে আমার কাছে পাণ্ডুনাগ, সেই পাণ্ডুনাগকে রেখে পাঠিয়ে দেব। ওই তাদের একটা করে 6 পুত্রকে করিবে দংশন। তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাতা বিশ্বপূজিত হতে পারি, সকলের কাছে পাই যেন দেবী স্বীকৃতি। কি মনে ভেবেছিস দেবে না কোনোদিনও মন রাখা চলে পুষ্প জল? কখনো নয়। দিদি বলেছে তার ভগের বাগান ধ্বংস করে দিতে, চাঁদের একে করে 6 পুত্রকে ধ্বংসন করে দিতে। তাহলে চাঁদ দেবে মা মা বলে মন রাখা চলে পুষ্প জল। তাই আর এত বিলম্ব কেন? এই মুহূর্তে আমি পাণ্ডুনাগকে স্মরণ করি না কেন? কোথায় পাণ্ডুনাগ? চরণে আশীর্বাদ করেছিল সুখী হাও। ওরে পাণ্ডুনাগ, বলো মা। আজ আমার একটি কর্ম করে দিতে হবে তোকে। পারবি আমার একটি কর্ম করে দিতে? অবশ্যই পারবো মা। তাহলে কি কর্ম জানিস? এমন কি করবো? এই মুহূর্তে যেতে হবে তোকে চম্পলা নগরে। চম্পলা নগরে রয়েছে ভগের বাগান, সেই ভগের বাগানে তাদের রয়েছে, সেই ধ্বংস করে দিতে হবে। তারপরে ছুটে যেতে হবে পুষ্প বাগানে, গিয়ে পুষ্প বাগানে তাদের একে করে 6 পুত্র খেলাধুলো করবে। সেই সময় চাঁদের একে করে 6 পুত্রকে করবি তুই ধ্বংস। তাই হবে মা, তুমি আমায় আশীর্বাদ করো যে তোমার কাজ আমি সম্পূর্ণ করতে পারি। প্রাণে ভরে আশীর্বাদ করলাম তোরে, যা ছুটি ওই চম্পলা নগরে। তাই হবে। এইবারে পাঠিয়েছি পাণ্ডুনাগকে, চাঁদ হাহাকার করে কাঁদবে পুত্রের জন্যে। তারপরে চাঁদকে দেখিব কেমন করে দেয় না মর
বলে কিন্তু না, আর বিলম্ব করলে হবে না আমায়। দেখি সেই পাণ্ডু না আগে কখন আসে আমার করে করে। ওই তো সে চাঁদের লক্ষ বাগান। তাই তো আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাদের লক্ষ বাগান আমি ধ্বংস করে দেব। আমি সে চাঁদের লক্ষ বাগান ধ্বংস করে দিয়েছি। এই মুহূর্তে আমি সে পুষ্পরথে গিয়ে আমি লুকিয়ে থাকবো। দেখবো সে চাঁদের ছয়পুত্র আসবে, আমি তাকে দংশন করবো। আমাদের ভোগের বাগান সব সর্বনাশ হয়ে গেছে। কোথায় মন্ত্রী? হে ভগবান, মন্ত্রী যাই না কেন মন্দিরের কাছে? আজ নানারে কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণে। আজ আমায় ডেকে রয়েছে মন্ত্রী মশাই। কোথায় মন্ত্রীপুর? তবে কি কোথায় নাড়া? মন্ত্রী মশাই কি নাড়া? আজ তুমি হন্তদন্ত হয়ে ছুটে আজ ছুটে রয়েছে কেন 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 নাড়া বলো? জানো মন্ত্রী মশাই, জানো ওই যে আমাদের ভোগের বাগান সেই ধ্বংস হয়ে গেছে। নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও। তা হতে পারে না, কি করে সম্ভব? অসম্ভব নাড়া। সত্যি আমাদের এই লক্ষ্মীর বাগান, এই চম্পলা রাজ্যে সেই লক্ষ্যের বাগানও ধ্বংস হয়েছে। এ নাড়া, তুমি এই সকল কিছু মিথ্যে বলে রয়েছে। না, আমি মিথ্যা বলি না। সেই আমি নিজ নয়নে দর্শন করে এসেছি আমাদের ভোগের বাগান সবই কিছু শেষ হয়ে গেছে। তবে কি সত্যই? সত্যই বলছি। সত্যই তুমি নিজ নয়নে দেখেছো? বেশ নাড়া, বেশ। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যেতে হবে রাজপ্রাসাদে। আজ সিংহাসনে আলোকিত বিরাজ রয়েছে সওদাগর মশাই, তাকে যে সংবাদটুকু দিতে হবে। চলো নারা, চলো, এসো এসো। সওদাগর মশাই, সওদাগর মশাই। জয় মা ভবানীর জয়। অবাক হয়ে যায়। ওরে বাবা, বাবু, ওরে বাবা, ও বাবু, কি হয়েছে? জানো বাবু, জানো কাকুমনি কি হয়েছে? আজ তুমি এই সিংহাসনে আলোকিত বসে রয়েছ। ভেবেছিলাম আমরা সকলে চিন্তা মুক্ত হয়েছি, বাণিজ্য হাতে ফিরে এসেছো এই রাজপ্রাসাদে। বড় আনন্দ, নিজেকে আনন্দিত মনে করছিলাম। কিন্তু জানো বাবু, কিন্তু কি জানো বাবা, জানো আজ যে আমাদের সব সে স্বপ্নের লক্ষ্যের বাগান ছিল, লক্ষ্যের বাগান ছিল, অর্থাৎ সেই বাগানে নাকি জানো কি হয়েছে? আজ আমাকে বলতে যেন ওদের হাত ছাড়ে দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? জানো 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 ওই লক্ষ্যের বাগান নাকি ধ্বংস হয়েছে। সত্যি বাবু, সত্যি। যে
বাগানকে লক্ষ্য করে আমি ব্যবসা করতে যেতাম, ওই উত্তর পাটনে সেই বাগান ধ্বংস হয়েছে। আর বিলম্ব নয়, অবিলম্বে আমরা যাবো চলো 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 নারা চলো। লক্ষ্যের বাস দেখো চাপ দেখো, দেখো বাবা, দেখো বাবা দেখো। এই যে দেখো আজ চাঁদ। একই বাবা, তুমি পাগল হলে বাবা বলো না তুমি। কাকুমনি বাবা হ্যাঁ নেড়াই বাবু, আমাদের এত বড় ধ্বংস হয়ে গেল বাবু, আর আপনি হাসছেন কেন? পুনর্বার আমার বাগান উঠে যাবে, সুন্দরভাবে বাগান সুসজ্জিত হবে, জীবিত হবে হবে বাবা, হবে কাকুমনি হবে, তবে কি সত্যই হবে? হবে। কারণ কি করে সম্ভব বাবা বলো না। কাকুমনি বাবা হ্যাঁ আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি জীবিত করবো আমার লক্ষ্যের বাগানকে। চেয়ে দেখুন নেড়াই, চেয়ে দেখো। ঠিক আছে বাবু। ওম যজন্ত্রম মহাজ্ঞান মন্ত্রম ওম পচ্ছহ। দেখো 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 দেখো। তো কিন্তু কে আর তোমার দুঃসাহস আমার লক্ষ্যের বাগানকে ধ্বংস করেছে? কে? চন্দ্রধর। কে আমার নাম ধরে ডাকে? আমি যে তোর মা। মা? হ্যাঁ মা গো, দেখো না মা, দেখো না, এই লক্ষ্মীর বাগানে এসে আমি বিচলিত হয়ে গেছিলাম। মা গো, এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম নাও। মহামূর্খ চন্দ্রধর, মহামূর্খ। আমি তো নিজেকে কখনো পণ্ডিত বলে মনে করি না মা। বলি চন্দ্রধরি, মা, আমি যে তোর সীমা নই। তুমি আমার আদ্যাশক্তি মহামায়া নও। না, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি, তুমি অন্য কোনো দেবী হতে পারো না। বুদ্ধি দায়িনী মা সরস্বতী। মা সরস্বতীও নও? না, তবে 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 আমার নাম ধরে ডাকতে পারে কে কে কে? হ্যাঁ, জানি মা জানি, তোমার ধনে আমার চম্পকনগর আলোয় আলোকিত হয়েছে মাগো। তুমি আর অন্য কোনো দেবী হতে পারো না। ধনদায়িনী মা লক্ষ্মী দেবী। না চন্দ্রধরি, না। মা ভবানী নও, না, মা সরস্বতী নও, না। মা লক্ষ্মী নও, না। তবে কি শক্তি দায়িনী মা ভদ্রাকালী? না। তবে কোন দেবী? বড় বিচ্ছিরি লাগে শব্দ শুনতে, কে তুমি? চিনিতে পারে না মোর নারীর কণ্ঠস্বর। নারীর কণ্ঠস্বর চিনিতে আমি চিরতর বৈরী। কে তুমি? দাও তোমার আত্মপরিচয়। আত্মপরিচয় দিলে মোর চরণে দেবে পুষ্প জল। সত্যই যদি দেবী হও, কথা দিলাম সাজিয়ে দেবো তোমার রাঙা চরণ। তাহলে নে মোর আত্মপরিচয়। জানতে বড় ইচ্ছে হয়। পাতাল বাসিনী, পাতাল বাসিনী, শিব ধুইত, শিবদুহিত, মনসা। এই গানে নাচ নেই তো
পরিচিতে এসেছিস তুই আমার সম্মুখে হে দাদে মেরেছিলাম হে তালের বাড়ি ভেঙেছিলাম তোর কাকলে আবার এসেছিস ওই চন্দ্রধারী বল এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে এই দে মামা বলে মোর রাগাতনে একটি পুষ্প আহ! তবে শোন কানে শোন কি পুষ্প তো আমি তোকে কোনোদিনও দেবো না এই আমার কঠোর প্রতিজ্ঞা তুই আমার ক্ষতি করতে চাস আহ? হে চাঁদ ভুলে যাস না কানে ভুলে যাস না রয়েছে মা ভবানের দেওয়া পবিত্র হেতাল দোষী শুধু তাই নয় তাহলে দেবাদিদেব মহাদেবের রয়েছে আমার মহাজ্ঞান মন্ত্র যতবার তুই ক্ষতি করবি ততবার আমি জীবিত করব গর্ব করি সেনাল দশটি নিয়ে মহাজ্ঞান মন্ত্র নিয়ে যদি না থাকে তোর কাছে মহাজ্ঞান মন্ত্র কোথায় যাবে তোর অহংকার এই অসময়ে এসেছি শাস্ত্র আমার কাছে আজ তোকে আমি ছিঁড়ে খাবো রে কানে তোকে ছিঁড়ে খাবো এই, হরিনামে কটন প্রতিজ্ঞা বল। এই সোনার জঙ্গল নগর বল। শ্মশানে পরিণত করে দেব তোকে আজকে আমি সমাধান আজকে আমি তোকে চাঁদ আজ তুমি এত কার মুখ পানে দিয়ে চেয়ে রয়েছো তুমি বলো না তুমি কার সঙ্গে কথা বলছিলে এই লক্ষ্যের বাগানকে ধ্বংস করেছিল কাকুমনি জানেন কে বাবা কে এই ধমনা ভাগাড়ে সেই যতবার আমার ক্ষতি করবে হ্যাঁ বাবা আমি আমার মহাজ্ঞান দিয়ে যতবার জীবিত করব ওর সকল আশা ব্যর্থ করে দেব হ্যাঁ বাবা আর বিলম্ব নয় নেরই কাকুমনি বলো বাবা বলো এই লক্ষ্যের বাগানে নয় ছুটে যাব আমরা রাজ প্রাসাদে চল